নমস্কার, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি মুন্নি আর আমি আমার ব্লগটাকে সুন্দর করে সাজিয়েছি, তো দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আজকের ব্লগে থাকছে যে ওম সোনাকে কেন আমরা ফলমূলা মিল্ক দিতে শুরু করলাম। তো বেশ কয়েকদিন আগে থেকেই আমি একটা ফিডার অর্ডার দিয়েছিলাম, যেটা ফ্লিপকার্ট থেকে, আর সেটা এসে গেছে। আরন এটা আগে একবার খুলেছে, তবুও আবার বলছে ভিডিওতে একবার দেখাও। আমাদের জীবনে যা যা ঘটছে এই মুহূর্তে, ওম সোনাকে নিয়ে যা যা হচ্ছে সবটুকু কিছুতেই শেয়ার করতে পারছি না ভিডিওর মাধ্যমে, প্রচুর ব্যস্ততা। তাই জন্য যতটুকু ক্লিপস তুলে রাখছি সেটুকুই সবার সঙ্গে শেয়ার করলাম। বড় ছেলের বেলায় যে সমস্যাটাই পড়েছিলাম আমি, ওম সোনার বেলাতেও সেই একই সমস্যা দেখা দিয়েছে। ওম সোনা হঠাৎ করে কোনো দিন ব্রেস্টফিড করছে, হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। পাশে একটা ঠাকুর বাড়ি আছে, ওখান থেকে জল পড়া নিয়ে আসছে, তারপরে ফিড করছে। কিন্তু ততক্ষণে তো বাচ্চাকে রেখে দেওয়া যায় না, সেই জন্যই এই ফিডারের ব্যবস্থা। কিন্তু ওম সোনা কিন্তু ফিডার একটুও খায়নি, সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। আর রান্না বান্না গরমকালে কি আর করব, কিন্তু এচড়ে একটুখানি তেল মশলা না হলে ভালো লাগে না। ওম সোনাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে আরনকে এখানে পড়াচ্ছি সন্ধ্যাবেলা, কারণ ওকেও না পড়িয়ে দিলে পরে ও পড়ে না, আর এদিকে ওম সোনাও শুনবে না। সকালবেলা খাইয়ে টাইয়ে দিয়ে কাজগুলো করছি, কাজ করে এসে দেখি হঠাৎ করে বেস্ট ফিডার করবে। খাবে না, আমি ছেড়ি। খাও 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 খাও, চষো চষো। এইভাবে খেতে হয়, যেমন করে তুমি তুতুন খাও তেমনি করে এটা খাও। ওর একটুও কমেনি, খাইনি, 50 ml নিয়েছি। খাও 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 সোনা খাও। দেখো কি করছে গালের মধ্যে দিয়ে, খাও খাও খাও। একজন জিজ্ঞাসা করেছিল সিজারের কতদিন পর থেকে বেল্ট বাঁধা যায়, তো 1 মাস পর থেকেই কিন্তু ডক্টর আমাকে বেল্ট বাঁধতে বলেছিলেন। তবে আমি কিছুদিন দেরি করেই বেল্ট বাঁধা শুরু করেছি, সব সময় বাঁধা হয় না। আর ওম সোনাকে হচ্ছে ফিডার শুরু করার আরেকটা কারণ, সেটা হচ্ছে কিছুদিন পর থেকে আমার আবার কর্মজীবন শুরু হয়ে যাবে। যেহেতু আমি ওয়ার্কিং লেডি, সেই জন্য ওম সোনাকে বাড়ি রেখে গেলে পরে একটা সমস্যা ওকে খাওয়ানো নিয়ে, সেই জন্য ওকে ফিডার খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো মনে হয় না পসিবল হবে। আর কেন ওম সোনা ফিডার খেতে চাইছে না বা পরবর্তীকালেও খাবে না, সেটার কারণগুলো আমি পরবর্তীকালে বলবো। তো আমরা গেছিলাম ওম সোনাকে ডাক্তারের চেক আপে, সেখানে গিয়ে ওম সোনার জন্য আমার জন্য টুকিটাকি কিছু কেনাকাটি করেছি। এখন কেনাকাটি করা, শপিং করা, এই সমস্ত ওম সোনাকে নিয়ে কখনোই পসিবল না। দু একটা জিনিস কিনতেই পারিনি। ওম সোনা ঘুম থেকে উঠে মানে এত কান্নাকাটি করছে, সঙ্গে সঙ্গে ওকে নিয়ে বাড়ি চলে আসলাম। তো ওকে ডক্টর চেক আপ করিয়েছি, নিজেদের প্রয়োজনে যে কটা জিনিস কেনার দরকার সেই কটাই মানে কেনা হয়নি। আর পাশে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল, সেখানকার ইনজেকশন দেওয়া হয়েছে, সেই জায়গাটা একটু শক্ত শক্ত মতো, তাই ডাক্তারের কাছে চেক আপে নিয়ে গেছিলাম। তো উনি বললেন বরফটা আরও দিলে ভালো হতো, দিয়েছিলাম, তা একটু কম হয়েছে। যেহেতু প্রচণ্ড জ্বর ছিল, ঠান্ডা কাজ ছিল, তাই তখন ভয়ে ভয়ে দিইনি, আরেকটু দিতে হবে বললেন। আর হচ্ছে ওর কানটা চেক আপ করালাম, কানও পুরোপুরি ঠিক আছে, আর যে ওষুধগুলো বাকি আছে ওগুলোই খাওয়াতে বলেছেন। তো এখন তো ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে, বেশ খানিকটা দেরি হয়ে গেল। তো এখন আমরা রেডি হয়ে নেব অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য। এই জাস্ট পাশেই, বেশি দূরে হলে তো যেতাম না, আমি আগে গিয়ে খেয়ে আসবো, মানে আমরা, তারপরে মা যাবে। তো চলো সাজুগুজু শুরু করে দিই। প্রথমবার মা হওয়ার পর আমার ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো চেহারার। আর পরে যখন সেই ছবিগুলো দেখতাম ভাবতাম মা তখন কেন সাজিনি, কেমন থাকতাম। আবার নিজেকে রিকভার করে নিয়েছিলাম গোটা 5-6 বছরে। আবার সেই অবস্থা ফিরে এসছে ওম সোনা হওয়ার পরে। এখনও ওরকমই অবস্থা, মানে সাজতেও ইচ্ছে করে না, বিশেষ করে টাইম থাকে না, আর প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো যাই হোক, এক জায়গায় যাওয়ার সময় তো আর ওইরকম বেশি যাওয়া যায় না। তো মোটামুটি খুব মেকআপ করিনি, প্রচণ্ড গরম, মোটামুটি একটা ল্যাকমি সিসি ক্রিম লাগিয়ে একটু ফেস পাউডার লাগিয়ে কোনো রকমে আর কি অনুষ্ঠান বাড়িতে নিজেকে দেখানোর মতো করে নিয়ে আর কি বেরোবো। ওম সোনা এখন ঘুমাচ্ছে, ওকে রেখেই যাব প্রথমে ভেবেছিলাম। তারপর অনুষ্ঠান বাড়ি গেলাম, যাওয়ার পরে দেখলাম ওখানে খাওয়া দাওয়া এখনও স্টার্ট হয়নি, যেহেতু গরমকাল তো। তারপরে গিয়ে ওকে আবার নিয়ে গেলাম, একদম পাশেই ছিল বাড়িটা, সেই জন্য ওম সোনাকে যখন আমি কোথাও নিয়ে যাই তখন বাড়ি থেকে বাড়িতে এসে ওকে আগে ক্লিন করিয়ে দিই, সেটা সমস্ত কিছু করিয়ে দিয়েছি। তারপরে এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, দেখো মোটামুটি সিম্পলভাবে রেডি হয়েছি। আর তোমাদের দাদা তো বলছে যে প্রচুর চুল হেয়ার ফল হচ্ছে, ওই জন্য চুলটা কেটে ফেলতে বলছে। তো চুলটা প্রচুর লম্বা হয়েছে, আমি আসলে লং হেয়ারই পছন্দ করি, কিন্তু পরিস্থিতির চাপে চুল কেটে ফেলতে হয়। এর আগেও একবার চুল কেটে ফেলতে হয়েছিল। তারপরে এখনও ভাবছি আবার হেয়ারটা কেটেই আসতে হবে,
কারণ আমার পক্ষে দুই দিকে সামলানো আর সম্ভব হবে না। তো আমরা এই যে রেডি হয়ে নিয়েছি, আর আরন ব্ল্যাক ড্রেসই পরেছে আজকে, পুরোপুরি ব্ল্যাক ড্রেস পরেছে। আর পাশের একটা বাড়ি তো, তাই জন্য হেঁটে হেঁটেই চলে এসেছি। এইখানে অন্নপ্রাশনে এসে আমার শুধু বারবার বলে মনে হচ্ছিল যে আর কদিন পরেই ওম সোনারও অন্নপ্রাশন, এইভাবে ওম সোনাও আর কি সাজাবো, কি করব, এইসব নানান প্ল্যান মাথার মধ্যে ঘুরছিল। এইভাবে অবশ্য একটা মেয়ের অন্নপ্রাশন ছিল, ওকে যেভাবে সাজানো হয়েছিল, আমার যদি একটা মেয়ে হতো এইভাবে সাজাতাম। তো যাই হোক, ওম সোনাকেও সেইভাবে করার ইচ্ছা আছে। তবে যেহেতু এখন প্রচণ্ড গরমকাল, সেহেতু আর আমরা অনুষ্ঠানটা হয়তো দুপুরেই করব, সেহেতু খুব বেশি আড়ম্বর হয়তো দেখাতে পারবো না, কারণ সামর্থ্য অনুযায়ী তো কাজ করতে হবে, তাই না? তো এখানে আরন পকোড়া নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর আমার এই অবস্থায় তো স্পাইসি কিছু খাওয়া বারণ, কিন্তু তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে আমিও কিন্তু মানে পাকোড়া থেকে লাস্সি থেকে সব কিছু খেয়ে নিয়েছি। আর এদের বাড়ির অনুষ্ঠানটা একটু সুন্দরই ছিল, মানে বেশ সব কিছু অ্যারেঞ্জ করেছিল এরা। আর এখানে দেখো অন্নপ্রাশনের জন্য মানে 5 রকম ভাজা, 5 রকম তরকারি দিয়ে, মিষ্টি 5 রকম, আর আইসক্রিম থেকে শুরু করে চিপস থেকে, মানে বাচ্চাদের যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে সাজিয়ে বেশ, কিন্তু বাচ্চাটা খুব কান্না করছিল, যেহেতু এসি থেকে বের করেই ওকে বাইরে নিয়ে আসা হয়েছিল। আর আমরা খেতে বসবো, সেই মুহূর্তে দেখো ওম সোনা উঠে গেছে। ওর বাবা, আমি বললাম যে যা ওম সোনাকে নিয়ে আসো, তারপর ওম সোনা আর মা চলে আসলো। এবার ওম সোনা উঠে একটুখানি কান্না করেছে ঘুম থেকে উঠে, তাই বাধ্যতামূলক ওকে আবার নিয়ে আসতে হয়েছে। তা আমি বললাম যে ঠিক আছে, তোমরা তাহলে খেয়ে নাও, আমি ওম সোনাকে নিয়ে ঘরে বসছি, আর আমরা পরে খেয়ে নেবো। তো ওম সোনা কিন্তু যখন ঘুম থেকে উঠে যায় তখন যে প্রচণ্ড কান্নাকাটি করে তা না, একটু তো কান্নাকাটি করবেই, তাই না? তো তোমাদের বাচ্চারাও কি করে আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওতে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ওম সোনাকে কেন ফিডার খাওয়াচ্ছি, বা ফিডার খাওয়াতে আদৌ পারবো কি না, ফিডারে কেন খেতে চাইছে না, বড় খেতে চাইনি, এই নিয়ে আমি পরে একটা ভিডিও করব। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। বাচ্চাদের ফিডার খাওয়াতে গেলে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, আমাদের হয়তো সেটা হবে না, কি কারণে হবে না সেটাও আমি ধরতে পেরে গেছি। তো চলো এবার খাওয়া দাওয়া করি। আজকে কিন্তু দারুণ খাওয়া দাওয়া আছে। দেখো, প্রথমে একটা ডিমের ডেভিল দিয়ে দিল, আমি ওই স্পাইসিটা খাইনি আর কি, মশলাযুক্ত তরকারিটা। তারপরে একটা বেগুনিটা আমার ভীষণ পছন্দ। আর এখানে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল। তারপরে পড়ে গেল এঁচোড় চিংড়িটা খুব টেস্টি হয়েছিল, একটু ঝালঝাল হয়েছিল। আর এখানে একটা মাছের পেটি, আর সেই সঙ্গে স্যালাড, আর এখানে হচ্ছে দেবে এবার চিকেন কষা, ফ্রাইড রাইস আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।